আজকে দেখাবো হচ্ছে পাস্তা নুডলস, মানে পাস্তা আর নুডলস আমি একসাথে রান্না করেছি চাইনিজ স্টাইলে। সেখানে চিংড়ি মাছ রয়েছে, নানান রকমের সবজি রয়েছে। নানান রকম সবজি বলতে এখানে গাজর, মটরশুঁটি এবং একটার মতো আমি আলু দিয়েছি। তো এখনই হচ্ছে আমি রান্নাটা শুরু করব। জন্য প্রথমেই হচ্ছে আমি গাজর, আলু এবং মটরশুঁটিগুলি ভালো করে কেটে একটু জলে ভিজিয়ে রেখেছি এবং এ পাশে হচ্ছে চিংড়ি মাছগুলো বেছে একটু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন হচ্ছে একটি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, মানে নুডলসগুলো বয়েল করার জন্য আর পাস্তাগুলো বয়েল করার জন্য। সাথে একটা ডিমও দিয়েছিলাম আমি। তো জলটা যখন গরম হয়ে যাবে এর উপর আমি একটু তেল দিয়ে দিলাম যেন পাস্তার একটার সাথে আরেকটা লেগে না যায়। এরপর জলটা গরম হয়ে গেলে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো যখন 50% কুক হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম 3টা ম্যাগি নুডলস। এখন নুডলস এবং পাস্তাগুলো একসাথে আমি বয়েল করে নিব। পাস্তা এবং নুডলসটা আমি 90%-এর মতো কুক করে নিয়েছি। বেশি কুক করলে কিন্তু আবার অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। আমি সিদ্ধ নুডলসগুলো নামিয়ে একটি ছাঁকনির মধ্যে রেখে উপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এপাশে হচ্ছে কড়াই বসিয়ে দিলাম, এখন হচ্ছে রান্নাটা করব। এই জন্য আমি প্রথমে একটা ডিম ভেজে নিলাম। যেহেতু আমি একটা সিদ্ধ ডিমও দিব, এই জন্য আগে সিদ্ধ দিয়ে দিয়েছি নুডলসের সাথে। এখন হচ্ছে ডিমটাকে স্ক্রাম্বল করে নিব এবং হচ্ছে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নিব। চিংড়ি মাছগুলো বেশি ভাজার প্রয়োজন নেই, কেননা চিংড়ি মাছ বেশি ভাজতে হয় না, অল্প একটু ভাজলেই হচ্ছে ভালো করে ভাজা হয়ে যায়। এই ছোট সাইজের চিংড়ি মাছগুলাই খেতে আমার কাছে খুবই ভালো লাগে। যে কোনো পাস্তা, নুডলস আর অন্য কোনো আইটেমেও ভালো লাগে এই চিংড়ি মাছটা। তো একসাথে হচ্ছে আমি চিংড়ি মাছ, সিদ্ধ ডিম এবং স্ক্রাম্বল করা ডিমটা রেখে দিলাম এবং এ পাশে হচ্ছে আরেকটু তেল দিয়ে দিলাম। এখানে সয়াবিন তেলটা দিয়েছি। তারপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি এবং কিছু রসুন কুচি। কেউ চাইলে হচ্ছে রসুন কুচিটা আগেও ভেজে নিতে পারেন, আমি হচ্ছে একসাথে দিয়ে দিলাম। তো দুইটা উপকরণ একসাথে দিয়ে এখন ভালো করে একটু সটে করে নিব, মানে একটু নরম করে নিব আর কি পেঁয়াজ আর রসুনটা। এই দুইটা উপকরণ ভালো করে ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা সবগুলা সবজি, যেখানে ছিল আলু, গাজর এবং মটরশুঁটি। কেউ চাইলে আবার বরবটিও দিতে পারেন, আরও অন্য আইটেমও দিতে পারেন। আমি এই 3টা উপকরণই দিয়েছি। তো কেটে রাখা সবগুলা সবজি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হচ্ছে কিছু কাঁচামরিচ কুচি। এখন হচ্ছে উপকরণগুলো ভালো করে আমার ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিব কিছু লবণ যেন তাড়াতাড়ি কুক হয়ে যায় আর কি। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় কোনো লবণ দিইনি, ওই অনুযায়ী হচ্ছে একেবারেই লবণটা দিয়ে দিব। পরে যদি আবার নুডলসের মধ্যে লাগে তা না হয় আবার দেওয়া যাবে। তো লবণটা দিয়ে এখন ভালো করে আমি সবজিগুলো ভেজে নিব। তারপর একটু কালারটা সুন্দর আসার জন্য আমি হালকা একটু হলুদের গুঁড়া দিয়েছি। কেউ চাইলে অ্যাভয়েড করতে পারেন, কিন্তু দিলে সুন্দর একটা কালার আসে আর কি। তো আমি দিয়ে এখন ভালো করে সবজিগুলো ভেজে নিব। দেখেন সবজিগুলো কিন্তু ভালো মতো ভাজা হয়ে গেছে আর ভাঙেনি, কিন্তু একেবারে ঝরঝরা হয়েছে সবজিগুলো ভাজা হয়ে গেলে এখন আমি দিয়ে দিব কালো গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটা দিলে কিন্তু খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে আর কি খেতে, আপনারাও দিবেন। আমার কাছে আবার সাদা গোলমরিচের গুঁড়াটা এতটা ভালো লাগে না, এই জন্য আমি সব ক্ষেত্রে হচ্ছে কালো গোলমরিচের গুঁড়াটাই দিই। তো ভালো করে মিশানো হয়ে গেছে আর সবজিগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি চেক করে দেখলাম যে গাজরটাও সিদ্ধ হয়ে গেছে, সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভাজা ডিম, তারপরে সিদ্ধ ডিম এবং চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম। এখন সবগুলো উপকরণ একসাথে আমি অ্যাড করে নিব এবং হচ্ছে মিশিয়ে নিব। তো 2-3 মিনিটের মতো একটু মিশিয়ে নেওয়ার পর এখন আমি সিদ্ধ করা সেই পাস্তা এবং নুডলসটা দিয়ে দিব। এই যে সিদ্ধ করা পাস্তা এবং নুডলসটা দিয়ে দিলাম। দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, কিন্তু যেহেতু আমি সিদ্ধ করার পরে কিন্তু আবার ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি এবং উপর থেকে একটু তেল দিয়ে মানে চেপে রেখেছিলাম, যার জন্য কিন্তু সবগুলো আইটেম পুরো ঝরঝরে রয়েছে। এভাবে যদি ট্রিক্স ফলো করে রান্না করেন তাহলে আপনাদেরটা এমন ঝরঝরে হবে। আর কখনোই নুডলস 100%-এর মতো বয়েল করবেন না, 90%-এর মতো বয়েল হয়ে গেলে নামিয়ে নেবেন। এখন সবজিগুলো ভালো করে মিশানোর পালা, ভালো মতো হচ্ছে মিক্স করে আমার মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে, বেশি আঁচে রাখলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর আমি এখন দিয়ে দিলাম কিছু টমেটো কুচি, যেহেতু এটা নরম নরম টমেটো ছিল, ওই ক্ষেত্রে কিন্তু টমেটোটা পরে দিলেও হবে, সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। এবং দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি, একসাথেই দিয়েছি টমেটো এবং কাঁচামরিচ কুচিটা। ভালো করে হচ্ছে মিশানোর পালা, যত বেশি কষাবেন আর যত বেশি মিশাবেন ততই কিন্তু টেস্টি হবে। এবং এখন দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। এখন ভালো করে মিশিয়ে আমি একটু চেক করে দেখবো যে আমার লবণের প্রয়োজন আছে কিনা। পর্যায়ে কিন্তু গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, মিডিয়ামে রেখে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে তারপর আমি গ্যাসটা বাড়িয়ে দিব।
আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে কিন্তু, আর দেখতেও খুব কালারফুল লাগছে। তো এখন আমি একটু চেক করে দেখলাম যে আমার একটু লবণের প্রয়োজন, এজন্য আমি আরেকটু দিয়ে দিলাম লবণ। বেশিটা দেওয়া যাবে না, আপনারাও একটু চেক করে দেখবেন যে লবণের প্রয়োজন হয় কিনা, যদি হয় তাহলে আমার মতো অ্যাড করবেন। তো একেবারেই সবজির মধ্যে লবণটা দিবেন না, তা হয় কিন্তু আলুটা বেশি লবণ লবণ লাগবে আর নুডলসটা এত লবণ লাগবে না। ওই ক্ষেত্রে দুইবার এই লবণটা দেওয়ার চেষ্টা করবেন, প্রথমে ভাজার সময় দিবেন, পরবর্তীতে আবার নুডলসের সময় দিবেন। তো ওই যে দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে, আমার ভাজা ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে আমি ভালো করে নুডলসটাকে মিশিয়ে নিয়েছি সবজির সাথে এবং কষিয়ে নিয়েছি। অনেক সুন্দর একটা স্মেল আসছিল, খেতে তো খুবই টেস্টি লাগছিল। একেবারে ফ্লেভারফুল একটা নুডলস হয়েছে, ডিমের, চিংড়ি মাছের সিদ্ধ ডিমের ফ্লেভারে পুরা নুডলস আর পাস্তাটা একদম জমে গেছে একেবারে। চাইলে আপনারা এভাবে ট্রাই করে খেতে পারেন। অল্প উপকরণ দিয়ে কিন্তু রান্নাটা করেছি, দেখেন কি সুন্দর লুকিংটা আসছে। পাস্তা নুডলসটা লুকিংটা দেখেন কি সুন্দর আসছে, আর খেতে তো খুবই টেস্টি হয়েছিল। খুবই সহজে কিন্তু রান্নাটা করেছি, এভাবে ট্রিক্স ফলো করে যদি রান্না করেন আপনাদেরটাও হবে এভাবে ঝরঝরা, ফ্লেভারফুল এবং সুন্দর। তো আজকের রেসিপিটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।